Assalamu alaikum. Hello creative people. This is Rajiv from Tech Tutor. আজকে আমরা আলোচনা করব ভিউ কিউব সম্পর্কে। আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছি অটোডেস্ক 3D স্টুডিও ম্যাক্সের একটি ইন্টারফেস। এই ইন্টারফেসে আমরা চারটি ভিউ পোর্টকে দেখতে পাচ্ছি। এই চারটি ভিউ পোর্টেরই রাইট সাইডের কর্নারে যে অংশকে দেখা যাচ্ছে তার নাম হচ্ছে ভিউ কিউব। এখন আমরা যদি কোনো একটি অবজেক্টকে যে কোনো একটি ভিউ পোর্টে ড্র করি এবং একে সিলেক্ট করে যে কোনো অবস্থানে একে রাখি, এবার যদি আমরা F4 বাটনে প্রেস করি তাহলে আমরা এর সেগমেন্টকে দেখতে পাবো। রাইট সাইডে এখান থেকে আমরা সেগমেন্টকে ইনক্রিজ অথবা ডিক্রিজ করতে পারি। এটিকে রাইট বাটন প্রেস করে আমরা কনভার্ট টু এডিটেবল পলিতে রূপান্তর করছি। এখান থেকে পলিগনকে সিলেক্ট করে আমরা শিফট বাটনে প্রেস করে চারটি পলিগনকে সিলেক্ট করলাম। আবারও শিফট বাটন প্রেস করে একে আমরা এক্সট্রুড করছি। এখান থেকেও আবার শিফট বাটন প্রেস করে আবারও আমরা একে এক্সট্রুড করছি। শিফট বাটন প্রেস করে আমরা একে এক্সট্রুড করছি। ভিউ কিউব সম্পর্কে আমরা যদি একটু দেখতে চাই, এই ভিউ কিউবের টপ ফ্রন্টে রয়েছে হোম বাটন। আমরা পার্সপেক্টিভ ভিউ অথবা যে কোনো ভিউয়ে আমরা খুবই এবার আমরা ভিউ কিউব সম্পর্কে যদি একটু আলোচনা করতে চাই তাহলে আমরা দেখব আমরা যে কোনো ভিউ পোর্টের ভিউ কিউবকে যদি ভিজিবল এবং আনভিজিবল করতে চাই তাহলে আমরা চলে যাব আমাদের ভিউস, এখান থেকে ভিউ কিউব এবং রাইট সাইডে দেখতে পাচ্ছেন একটি অপশন, তার নাম হচ্ছে শো দ্য ভিউ কিউব। এটিকে আমরা সিলেক্ট করলে অথবা আনসিলেক্ট করলে এই ভিউ কিউবটি দেখা যাবে এবং হাইট অথবা আনহাইট দুটি অবস্থানেই থাকবে। এবার এই ভিউ কিউবের যে কোনো একটি ভিউতে আমরা ভিউ কিউবকে ক্লিক করার সাথে সাথে সেই অংশটি আমাদের সামনে চলে আসবে। এখান থেকে আমাদের যে একটি হুইল রয়েছে সেই হুইল ধরে আমরা একে প্যান করতে পারি অথবা যে কোনো একটি স্থানে ক্লিক করতে পারি, টপ অথবা লেফট রাইট যে কোনো সাইডে আমরা একে ক্লিক করে খুব সহজেই নিয়ে আসতে পারি। আমরা ভিউ কিউবের একদম জুম ইন করতে করতে খুব ভিতরে ইন হয়েছি। তো এখন যদি আমরা একে চাই যে একে পূর্বের অবস্থায় ফেরত নিয়ে আসব, তাহলে আমাদের একদম টপ সাইডে যে হোম বাটনটি রয়েছে সেটিকে ক্লিক করলেই এক্স্যাক্টলি ভিউ পোর্টটি যেই হোম পয়েন্টে থাকবে সেখানে আমাদেরকে নিয়ে আসবে। এবার এই অবজেক্টটিকে যদি আমরা সম্পূর্ণভাবে সিলেক্ট করি এবং ডাবল বাটনে প্রেস করি তাহলে আমরা দেখতে পাবো ভিউ কিউবটির অবস্থানের সাথে সাথে অবজেক্টটিও পরিবর্তন হচ্ছে। এটির জন্য অবশ্যই শর্টকাট কি রয়েছে, যেমন ভিউ কিউবে আপনারা দেখতে পাচ্ছেন যে অল্ট কন্ট্রোল ভি এই অপশনটি রয়েছে। এবার আমরা টপ ভিউতে যাচ্ছি এবং টপ ভিউতে আমরা জুম ইন করছি। অল বাটন প্রেস করলে আমরা এখান থেকে জুম ইন করছি। এখান থেকে যখন আমরা হোম বাটনটিকে প্রেস করছি তখন আমাদের পার্সপেক্টিভ যে ভিউ সেই ভিউটি চলে আসছে। বাট আমরা জানি আমাদের এখানে রয়েছে টপ একটি ভিউ, সেখানে আমি টি বাটনটিকে প্রেস করার সাথে সাথেই আমাদের টপ ভিউটি চলে আসবে।
এফ বাটনটি প্রেস করার সাথে সাথে ফ্রন্ট ভিউ, এল বাটনটি প্রেস করার সাথে সাথে লেফট ভিউ এবং পি বাটনটি প্রেস করার সাথে সাথে পার্সপেক্টিভ ভিউ চলে আসবে। এই অপশনটিকে আমরা কিভাবে পেতে পারি? আমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছি টপ নামের যে অপশনটি রয়েছে তার পূর্বে একটি প্লাস নামের আইকন রয়েছে। এই প্লাস আইকনে ক্লিক করলে এখান থেকে আমরা ভিউ কিউবকে দেখতে পাবো। এখানে ভিউ কিউব থেকে আমরা যে কোনো ভিউ কিউবকে সেট অ্যাজ এ কারেন্ট হোম অথবা ফ্রন্ট অথবা কনফিগার এই ধরনের অপশনকে পরিবর্তন করতে পারি। সো এখান থেকে আমরা চাচ্ছি ভিউ কিউবকে কনফিগার করতে। সো আমাদের সামনে একটি কনফিগারেশনের ডায়ালগ বক্স চলে আসবে। এখান থেকে যদি আমরা ভিউ কিউবের মধ্যে সবকিছুকে শো করাতে চাই তাহলে আমরা দেখতে পাবো, অথবা যে কোনো ভিউ কিউবের যে কোনো অপশনকে আমরা পরিবর্তন অথবা পরিবর্ধন করতে চাই তাহলে আমরা এখান থেকে তাকে কনফিগারেশন করব এবং ওকে অ্যাপ্লাই অ্যান্ড ওকে বাটনে প্রেস করব। সো এই ছিল আমাদের ভিউ কিউব সম্পর্কে আলোচনা। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং শেয়ার করে আপনি সকলকে জানিয়ে দিবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।